ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ শুরু থেকেই সেবামূলক কার্যক্রমে আমাদের সর্বশক্তি নিয়ে আমরা নেমে পড়েছি। আমরা শুরু থেকে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে যে শুকনো খাবার সেটি বিতরণ করছিলাম, পরবর্তীতে এসে চাল ডাল ইত্যাদি বিতরণ করেছি। 100 কোটি টাকার যে ত্রাণ এবং পুনর্বাসন, শুধু ত্রাণ নয়, ত্রাণ পুনর্বাসন এবং বন্যা সংশ্লিষ্ট পুরো কার্যক্রম পরিচালনার জন্য ব্যয় করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। সেটি আমরা বিভিন্ন লেয়ারে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা শুকনো খাবার 20,000 পরিবারকে দিয়ে দিয়েছি একবারে শুরুতেই। এরপরে আমরা চাল ডাল তেল লবণ এবং আরো যে আনুষঙ্গিক বিষয় আছে মোমবাতি ইত্যাদি সেগুলো নিয়ে 1 লক্ষ পরিবারের জন্য আমরা প্যাকেজ করছি। তা বড় একটা অংশ ইতিমধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। গতকাল পর্যন্ত আমাদের 70 বা 75টি হবে কাভার ব্যান্ড ভর্তি মালামাল আমাদের স্পটে পৌঁছে গেছে। এছাড়াও সেনাবাহিনীর কাছে আমাদের ধাপে ধাপে বিভিন্ন সময় মালামাল আমরা হস্তান্তর করেছি। এখনো পর্যন্ত যে মালামালগুলো আমাদের কেনা আছে সেগুলো সবগুলোর প্যাকেজিং এ এবং ডিস্ট্রিবিউশনে আমাদের সময় লাগবে আরো 2-3 দিন, মিনিমাম 3 দিন টানা কাজ করলে হয়তো আমরা প্যাকেজিং কমপ্লিট করতে পারবো। তো 125 কোটি টাকা ত্রাণের যে প্রকল্প আমাদের, এটা বাস্তবায়নের জন্য কিছু থাকবে ত্রাণ সামগ্রী বিতরণ, সেটা আনুমানিক 2.5 থেকে 3,000 মেট্রিক টন খাবার এবং ত্রাণ সামগ্রী থাকবে। এই 2.5 থেকে 3,000 মেট্রিক টন খাবার যেটা আমরা বেশিরভাগই আমাদের কেনা হয়ে গেছে, বাকিটা আমরা কিনবো, প্রসেস আছে। এর মধ্যে 100 ফ্যামিলির জন্য আমাদের শুধু চাল 25 কেজি করে, 1 লক্ষ ফ্যামিলির জন্য 25 কেজি করে চাল আমরা দেবো ইনশাআল্লাহ। এর জন্য 1,250 টন চাল আমরা অর্ডার করেছি, আছে। সব মিলিয়ে আমরা 1 লক্ষ পরিবারের মধ্যে এগুলো বিতরণ করবো। পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সাধারণ মানুষের কষ্ট পুরোপুরি লাঘব হয়ে যাবে তা নয়, বরং অনেক উপার্জন তখন হবে না, তাদের উপার্জন চালাতে সময় লাগবে। তখন ওই সময়টা যাতে তারা সার্ভাইভ করতে পারে সেজন্য আমরা 25 কেজি করে চাই 1 লক্ষ পরিবারকে দেবো ইনশাআল্লাহ। সাকল্যে 3,000 মেট্রিক টন হলো খাদ্য সামগ্রীর মধ্যে প্রায় বেশিরভাগই খাবার। এরপরে দ্বিতীয় ধাপে এসে আমরা পুনর্বাসনে কয়েকটা ধাপে কাজ করব। 5,000 পরিবারকে আমরা ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। এর বাইরে কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারোর গরু ছিল মারা গেছে, এটার উপর তিনি নির্ভর ছিলেন, কারোর ছোট ক্ষুদ্র ব্যবসা ছিল, মুদি দোকান ছিল, শেষ হয়ে গেছে সব, এরকম ব্যবসায়ীদেরকে আমরা কিছু টাকা দিয়ে ক্ষুদ্র ঋণ, সুদি বা সুদমুক্ত এসব কিছু না, আমরা ফাউন্ডেশন থেকে সবসময় মানুষকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য পরিপূর্ণ দায়িত্ব নেই যে আপনার দোকানে মালামাল দিয়ে সাজাই দিচ্ছি, আপনি আগে থেকে দোকানদারি করতেন, এখন ক্ষতিগ্রস্ত হয়েছেন, স্ট্রাকচারটা দাঁড় করে দিলাম, আপনি আবার উপার্জন শুরু করেন। আমাদের এখানে কোনো সুদযুক্ত বা সুদমুক্ত কোনো ঋণ দিয়ে আমরা সহায়তা করি না সাধারণত। সো আমরা পরিপূর্ণ তাদেরকে অর্থ সহায়তা দিই, যার পেশার সাথে সংশ্লিষ্ট বিষয় তাকে আমরা দিতে পারবেন, হেল্প করবো। এটা আসলে নির্ভর করবে আমাদের অ্যাবিলিটি কতটা থাকছে, কারণ এখানে নেটটা তো অনেক বেশি, হাজার হাজার মানুষের। তো আমরা সিলেটের বন্যায় অর্থাৎ 2022 বন্যা 1,000 কৃষককে আমরা 5,000 করে টাকা দিয়েছিলাম, আবার অনেক মানুষকে আমরা ঘর করে দিয়েছিলাম। তো এখানে আমরা কতটা পারবো ফিগারটা এখানে বলা করি, তবে ঘরের জন্য আমরা 5,000 লক্ষ্যমাত্রা ঠিক করেছি। আচ্ছা, এর বাইরে যারা মারা গেছেন অথচ আপনি ফ্যামিলির একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন, তারপর ডিপেন্ডেন্ট ছিল পরিবার, তো এইরকম পরিবারগুলোকে খুঁজে বের করে তাদের পরিবারের একটা উপার্জনের স্থায়ী বন্দোবস্ত আমরা করবো ইনশাআল্লাহ। এর বাইরে আরো 2-3টি কার্যক্রম আমাদের আছে। অনবরত শুধু বন্যা হতে থাকবে আর আমরা ত্রাণ দিতে থাকবো, এটা আসলে শুধুমাত্র এটুকুই আমাদের পরিতৃপ্তির জায়গা নয়। এই জন্য বন্যা যাতে না হয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় শুরু থেকে বলেছিলেন যে বন্যা না হয় যেন সেই ব্যবস্থা, সেই বুদ্ধি আপনারা বের করেন বা সেই কার্যক্রম হাতে। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে একটা পরিকল্পনা করেছি যে বন্যা যাতে না হয়, নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য খালগুলোকে পরিচ্ছন্নতার অভিযান আমরা সরকারের সাথে লিয়াজোগ করে সরকারের অনুমোদন নিয়ে এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের উদ্যোগে এটা করার চেষ্টা করব। কতটা পাবো আমরা জানি না, তবে এটা প্রয়োজনীয় একটা কাজ। আমি চৌমুহানি, নোয়াখালী, আপনার ফেনী রাস্তার ধার দিয়ে যে বিশাল বড় খাল চলে গেছে, আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এই খালটা দখল হয়ে আছে, এটা ড্রেজিং হচ্ছে না, নাব্য দাঁড়িয়ে গেছে। যদি এটা আমরা সঠিকভাবে এটাকে পরিচ্ছন্ন এবং খালের যে প্রবাহ ঠিক রাখতে পারতাম, আজকে হয়তো যে পানিবন্দী মানুষ আছে তাদের কষ্ট কিছুটা হলে লাঘব হতো। তো আমরা পরিকল্পনা করছি যে আসনা ফাউন্ডেশনের তহবিল থেকে আমরা সম্ভব হলে বন্যাদুর্গত মানুষের এই দুর্গতিটা যেন প্রতি বছরই না হয় সেজন্য কিছু পদক্ষেপ আমরা নিব, এরকম একটা প্ল্যান আমাদের আছে ইনশাআল্লাহ।
এর বাইরে আসলে নানাবিধ কাজ আমরা করছি। পশু খাদ্যের জন্য 37 মেট্রিক টন ভুসি আমরা দিয়েছি। এখন আমাদের বিশেষ করে মা বোনদের জন্য স্যানিটারি ন্যাপকিন থেকে নিয়ে, বাচ্চাদের ডায়পার থেকে নিয়ে, আপনার বাচ্চাদের উপযোগী খাবার, এগুলো সবগুলো আমরা দিচ্ছি। এবং ব্যাপকভাবে আমরা যে কাজটি করার চেষ্টা করছি, অনেক বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে ট্যাঙ্কিতে পানি দিতে পারছে না, নিচতলা হয়তো ডুবে গেছে, অথবা নিচতলা ভালো আছে বাট বিদ্যুৎ নেই, পানি পেতে পারছে না, তখন আমরা ভাসমান জেনারেটর সার্ভিস নিয়ে যাচ্ছি। সেটা নিয়ে আপনার পানি তুলে দিচ্ছি, পানি ট্যাঙ্কি ফুল করে দিয়ে আসছি। আবার আমাদের কর্মীরা যেটা করছে, অনেক আশ্রয় কেন্দ্রে এবং ঘর বাড়িতে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন, কিন্তু নেই, আপনার বিদ্যুৎ নেই, পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, প্রবাসীদের পরিবারের সাথে কথা বলতে পারছেন না। আমরা যে সব জায়গায় মানে আপনার পারপাসটা সার্ভ করতে পারছি তা না, কভার করতে পারছি তা, তো চেষ্টা করছি যত বেশি সংখ্যক জায়গায় সম্ভব আমরা আমাদের এই ভাসমান জেনারেটর সার্ভিস নিয়ে যাই এবং সেখানে মানুষের মোবাইল একসাথে অনেকগুলো চার্জ দিয়ে আসে। আবার কোনো কোনো আশ্রয় কেন্দ্রে স্থায়ী ব্যবস্থা স্থাপন করা আছে, সেখানে 200-300 মানুষ আছে, অনবরত তারা বাইসাইকেল সবাই মোবাইল চার্জ দিয়ে যাচ্ছে। এটাকে আমরা ব্যাপকভাবে করার চেষ্টা করছি। এসিআই থেকে আমাদেরকে কয়েকটা মোটর দেওয়া হয়েছে, আমরা নিজের জেনারেটর দেওয়া হয়েছে, আমরা কিছু জেনারেটর ভাড়া নিয়েছি। এর বাইরে আমরা কিছু খুব স্বল্প মূল্যের, খুব স্বল্প খরচে সোলার ব্যবস্থা করছি, যেটা অন্যরকম গ্রুপ থেকে আমরা নিচ্ছি, তারা কস্টিং প্রাইস আমাদেরকে দিচ্ছেন। ইনশাআল্লাহ এগুলো আমরা দুর্গত এলাকাগুলোতে দিব, যাতে মানুষ 1-2টা লাইট সেখানে জ্বালাতে পারেন এবং সেই সাথে মোবাইল চার্জ দিতে পারেন। তো এই কার্যক্রমটা অনেক দূর এগিয়ে গেছে। আমরা ভিন্ন ধর্মী এবং মানুষের প্রয়োজন পূরণ করার জন্য আপনার গতানুগতিকতার বাইরে আর কি করা যায়, আমরা সেই আইডিয়াগুলোকে বের করে সেগুলো করছি। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে যে প্রচেষ্টা করছি, দুর্গত মানুষের কষ্ট লাঘব হয়ে যাবে। তবে স্থায়ীভাবে এই ধরনের বন্যা যেন না হয়, সেটার জন্য আমাদেরকে নানাবিধ প্রকল্প হাতে নিতে হবে। সরকারিভাবে মূলত নিতে হবে, সেই সাথে বেসরকারিভাবে আমরা সর্বাত্মক প্রস্তুত আছি এই বিষয়ে সহযোগিতা করার। আচ্ছা, একটা বিষয়, এখন পর্যন্ত কত সংখ্যক লোক আপনাদের এখানে সহযোগিতা করেছেন এবং সেটা টাকার অঙ্ক যদি বলি, সেটা কত টাকা? কত সংখ্যক লোক আর্থিক সহযোগিতা করেছেন সেটা আমি একেবারেই বলতে পারবো না, কারণ প্রথম 1-2 দিনের মধ্যে আমাদের 3 লক্ষ লোক আমাদের এখানে অনলাইনে টাকা পাঠিয়েছে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, তারপরে SSL কমার্সের বইতে, গেটওয়েতে, সেগুলো আমাদের কাছে হিসাব থাকে। এর বাইরে ব্যাংকে কত লোক দিয়েছেন বা পরবর্তী দিনগুলোতে কত লোক হয়েছেন, ডোনারদের ফিগারটা আমি বলতে পারবো না। তবে যারা কায়িক পরিশ্রম দিচ্ছেন, প্রতিদিন এভারেজে আমাদের এখানে আজকে 6ষ্ঠ দিন পার হচ্ছে, সম্ভবত 7ম দিন আজকে, 7ম দিন, গত শুক্রবার থেকে কাজ শুরু হয়েছে, তো 7ম দিন আজকে চলছে। এই 7ম দিনের প্রতিদিনই প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ কাজ করছেন আমাদের এখানে, প্রতিদিন সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত টানা কাজ চলছে। এবং ডোনেশনের যে ফিগার, এক্সাক্ট ফিগার তো বলা অলমোস্ট অসম্ভব, কারণ ব্যাংকের যে ডিলিংসগুলো সেগুলো বিশেষ করে আমরা জানা সমস্যার ব্যাপার, আপডেট সময় লাগে। তবে আমরা যে 100 কোটি টাকার লক্ষ্যমাত্রা স্থাপন করেছি, সেটা একেবারে মুখস্থ বা শূন্য থেকেই না। যেহেতু আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে, সেই জায়গা থেকে আমরা 100 কোটি টাকার কাছাকাছি অবস্থান করছি। আমার যতদূর মনে হয় যে আমরা বেশ কয়েকদিন আগেই আমরা 70 কোটি টাকার যে ল্যান্ডমার্ক, সেটা আমরা পার করেছি। তার মানে আমরা 100 কোটি টাকা ইনশাল্লাহ যেতে পারছি এবং পুরো বাজেটটা আমরা ইনশাআল্লাহ ব্যয় করতে পারবো বিশ্বাস করছি। থ্যাংক ইউ।